নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। আজকে দেখো গঙ্গার মাছ নিয়ে চলে এসেছি। এটা আয়লা মাছ। এটা দেখো আয়লা মাছ নিয়ে এসেছি। দেখো 5 পিস আয়লা মাছ। আয়লা মাছের ঝাল করব। কেমন করে করব আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আমার পরিমাণ মতন আমি লবণ দিলাম আর হলুদ দিলাম। তো এবার এটাকে মাখিয়ে নেব। আমি আরে বাবারে হাতে খচ করে ফুটে যাচ্ছে। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর আমি জানি বন্ধুরা তোমরা আমার সঙ্গে আছো, আমার সাথে আছো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। তোমরা না সাথে থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তো এদিকে দেখো সাদা তেল দিয়েছি আমি। তেলটা গরম হোক। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। তো দেখো এখানে একটা মশলা তৈরি করে নেব। ওখানে মাছ ভাজা হচ্ছে। ধনে আছে 1 টেবিল চামচ, জিরে 1 টেবিল চামচ, রসুন আছে 1 টেবিল চামচ, আদা আছে 1 টেবিল চামচ, হলুদ আছে 1/2 টেবিল চামচ। এবার আমি একটু জল দিয়ে এটা একটা মশলা গুলে রাখবো। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এরকম ভাজতে হবে। গঙ্গার মাছ তো একটু ভালো করে না ভাজলে মানে হয় না। একটু ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর এই সমুদ্রের মাছ তো খেতে হেভি টেস্ট লাগে। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে। আমি আবার তেল দিয়েছি। এই যে মাছটা ভেজে নিয়েছি। আর আমি কিন্তু 4 পিস আলু দিয়েছি। আর আলুটাও ভেজে নিয়েছি। তো এবার আমি তেলের মধ্যে কালো জিরে দেব। তারপরে দেবো একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের মধ্যে এবার আমি পরিমাণ মতন লবণ দেব। তাহলে পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যাবে, অথচ পুড়বে না। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পুরো একদম যেন বেরেস্তার মতন হয়েছে। একদম সুন্দর। একটু অতটা হয়নি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা ছেঁড়া। তো দেখো টমেটোটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। টমেটোটা গলে গেছে। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। তো দেখো একদম মশলা কষে গেছে, কষিয়ে নিয়েছি। আর আমি আলুটাও দিয়ে দিয়েছি, কেননা আলুটা সিদ্ধ হবে বলে। আলুটাও দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আরেকটা মশলা দেবো, সেটা বলা হয়নি। 1 টেবিল চামচ সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত আর 4টে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিলাম বেটে। আর একটু 1 মিনিটের মতন কষিয়ে নেব। তো দেখো তেল ছেড়ে দিয়েছে। তো নতুন বন্ধুদের আমি অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমার ভিউ বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুদের তাদের অনেক 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 ভালোবাসা জানাই। আর যারা এখন সাবস্ক্রাইব করে দাওনি তারা এক্ষুনি করে দাও, তাদেরও ভালোবাসা জানাই। যাও যাও এক্ষুনি করে দাও, ভালো ভালো রান্না দেখতে পাবে। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। তো দেখো সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা পেস্ট মানে বাটা দিয়ে 1 মিনিটেই কষতে হবে, কেননা খালি তেতো হয়ে যাবে। সর্ষে আছে তো। দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি এবারে জল দেবো। আমার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। সেই যে মশলা ছিল সেটা দিয়ে দেবো। গ্যাস জোরে দিয়ে দেব। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভালো করে ফুটে উঠুক, আমি আর চাপা দেব। তো দেখো ভালো করে ফুটে উঠেছে। এবার আমি চাপা দিয়ে দেব।
তো দেখো 5 মিনিট আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তা হয়ে গেছে, দেখো দারুণ হয়েছে, সব গলেই গেছে, দেখো দেখেছো আপনি ছেড়ে গেছে। এইটুকুনি রস থাকবে, নালে ভাত দিয়ে খাওয়া যাবে না, এইটুকুনি রস থাকবে, আবার টেনে যাবে, একটু টেনে গেলে হয়ে যাবে। তো গ্যাসটা এবার অফ করে দেব। তো দেখো নতুনভাবে আইলা মাছের ঝাল করলাম, সামুদ্রিক মাছ আইলা মাছের ঝাল করলাম। তো আজকের মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।